দুটো ডানা গজিয়েছে বিজেপির। এই দুটো ডানা মেলে বিজেপি ওড়ার চেষ্টা করছে। কারণ সাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, এটা তারাও খুব ভালো করে জানে। তাই উড়ে উড়ে বাংলায় আসতে চাইছে বিজেপি। বিজেপির এই যে দুটো ডানার কথা বলছি, তার মধ্যে ডান দিকের যে ডানাটা, সেই ডানাটার নাম হচ্ছে নির্যাতন কমিশন, আর বাঁ দিকের যে ডানাটা, সেই ডানাটার নাম হচ্ছে আইএসএফ মিম। এই হলো গিয়ে বিজেপির দুই ডানা। আমরা সম্প্রতি দেখলাম এই ডানা মেলে বিজেপি মালদায় গেছিল এবং মালদাতে গিয়ে অশান্তি করে এসছে। প্রথমে ভোটের ছুতোয়, কথাটা আমি খুব ভেবেচিন্তেই ব্যবহার করছি, ভোটের ছুতোয়, ভোটের অছিলায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলাতে যত উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে পুলিশের বা নিম্ন পদস্থ আধিকারিক রয়েছে সবাইকে বদল করা হলো ম্যাক্সিমাম। তারপর আমরা দেখলাম কি না, এই এসআইআর নিয়ে প্রতিবাদ হচ্ছে, সব জায়গাতে প্রতিবাদ হচ্ছে। মালদাতে দেখলাম জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল। এবং মালদাতে যেহেতু মুসলমানরা বেশি থাকে, সুতরাং মুসলমান অ্যাপিজমেন্ট হয়েছে, মুসলমানদেরকে রাস্তায় নামিয়েছে তৃণমূল। এই পরিচয়টা, এই প্রচারটা চালানো হলো, তৃণমূলের পরিচয়টা তৈরি করার চেষ্টা করা হলো এইভাবে যে দেখুন তৃণমূল মানেই দাঙ্গাবাজ। এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। আজকে যখন দেখা যাচ্ছে মালদার ঘটনাতে যখন গ্রেপ্তার করেছে পুলিশ, এই পুলিশ তো আর তৃণমূলের পুলিশ নয়, এই পুলিশ তখন কেন্দ্র সরকারের অধীনে, নির্বাচন কমিশনের অধীনে। তো সেই পুলিশ যখন গ্রেপ্তার করছে মালদার ঘটনাতে 35 জনকে, সেই 35 জনই তারা কোনো না কোনোভাবে আইএসএফ এর সাথে যুক্ত বা মিমের সাথে যুক্ত বেরিয়ে এসছে। হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়া বা টিভি মিডিয়াতে আপনারা এই খবরটা দেখতে পাচ্ছেন না। তারা খুব চালাকির সাথে এই 35 জন যে গ্রেপ্তার হয়েছে, এই কালপিটই বলবো, এই কালপিটগুলো যে গ্রেপ্তার হয়েছে এদের রাজনৈতিক পরিচয়টা খুব চালাকির সাথে লুকিয়ে দিচ্ছে। তবে আসলে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এরা সবাই আইএসএফ কর্মী বা মিম কর্মী। তারাই রাস্তায় নেমে মানুষকে ভুল বুঝিয়েছে, প্ররোচনা দিয়েছে এবং অশান্তিগুলো করেছে। এইবার বিষয়টা হচ্ছে যে বিজেপির নির্বাচন কমিশন, বিজেপির পুলিশ, বিজেপির জ্ঞানেশ কুমার, বিজেপির ইডি, বিজেপির সিবিআই, এত কিছুর হামলা চলছে এই বাংলার উপর। আর এই যে ডানা মেলে ওড়ার চেষ্টা করছে বিজেপি, মনে করিয়ে দিতে চাই পিপিলিকার ডানা গজে মরিবার তরে। আর বিজেপি এই যে নোংরামোগুলো, চক্রান্তগুলো করছে বাংলার বুকে দাঁড়িয়ে, এর জন্য বিজেপিরও কিন্তু ওই পিপিলিকার মতনই অবস্থা হবে রাজনৈতিকভাবে। বাকি আপনারা বুদ্ধিমান, আপনারা ঠিক বুঝে যাচ্ছেন ব্যাপারটা। আর আপনাদের সবাইকে অনুরোধ করছি, হাত জড়ো করে অনুরোধ করছি, কারো প্ররোচনায় পা দেবেন না। এই এসআইআর এর বিরোধিতা আমি প্রথম থেকে করে এসেছি। যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, একটা জায়গায় বসে থাকুন শান্তভাবে। যতক্ষণ না আপনাদের দাবি মানা হচ্ছে, যতক্ষণ না আপনাদের নাম ভোটার তালিকায় উঠছে, ততক্ষণ অব্দি আপনারা উঠবেন না। আপনারা থাকুন রাস্তায়, কিন্তু শান্তিপূর্ণভাবে আপনাদের এই আন্দোলনটা করতে হবে। মনে রাখবেন এটা গান্ধীর দেশ, এটাকে গোডসেবাদীদের দেশ হতে দিলে চলবে না। গভীর চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে। আমাদের সবাইকে মিলে সেই চক্রান্তের পর্দা ফাঁস করতে হবে, সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।